নমস্কার, রাজ্যশ্রী ব্লগে প্রত্যেককেই স্বাগত। কে কেমন আছেন? বৃষ্টিমুখর দিনে আজকে অনেকটাই গরমের হাত থেকে রেহাই পাচ্ছে, তাই না? মনটা খুব একটা ভালো নেই, আবার ভালোও আছে। আজকে মা নিজের বাড়িতে চলে যাবেন। আবার নতুন নতুন কিছু কিছু গিফটও আমার এসছে, তার জন্য মনটা আনন্দিত হচ্ছে। বৃষ্টিমুখর দিনে মনটা শুধু মিউজিক শুনতে চাচ্ছে, তাই না? মিউজিকের তালে তালে হঠাৎ করে মনে পড়ল, আপনাদের প্রথম গিফটটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তাই নিচে নেমে চলে এলাম। এটা মিশোর থেকে অর্ডার করেছে আমার মেয়ে, ঘরের জন্য একটা শোপিস। জানে গাছ ভালোবাসি আমি। হঠাৎ করে মনে হলো এটার উপরে যদি আমি ঘরে ইনডোর কোনো প্ল্যান টবটা বসিয়ে দেওয়া যায়, ঘরটা কি ভালো লাগবে, তাই না? তাই টবটা বসিয়ে দিয়েছি। মা চলে যাবে, ঘরে চ্যাপিলা মাছ ছিল। মা আবার চ্যাপিলা মাছটা খুব ভালোবাসে। একটু তেলটাকে ভালো করে আনিয়ে নিয়ে আস্তে আস্তে সব কটা মাছ আমি তেলে দিয়ে দিলাম। উনি আবার পেঁয়াজ কিন্তু একদম ভালোবাসেন না, কিন্তু এতটা নরম একটুখানি পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি যাতে উনি না ধরতে পারেন। ধরাও যায়নি। মাছটা যখন আমি রান্না করেছি কেউ বলতেই পারবে না আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, যাতে একদম কেউ বুঝতে না পারে। একদম 4 ভাগের 1 ভাগ। হালকা হাতে মাছগুলোকে আমি ভেজে নিলাম। এরপর কিছু আলু আর কয়েক টুকরো বেগুন, একটা আলু নিয়েছি ছোট দেখে। আলু তো এখন কেউ খেতেই চায় না। তারপরে এই যে চ্যাপিলা মাছের যে হলুদ লবণটা ছিল, ওটাকে আর নষ্ট করব? ওটার মধ্যেই বেগুন আলু সব দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিলাম। টমেটো 4টা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এই দিয়ে আমি, তেলটা আমার পরিষ্কারই ছিল তাই এক্সট্রা করে তেল না দিয়ে আমি সেই আলু বেগুন সবটাই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু তাড়াহুড়ো করে আমার ভাজাটা হয়ে যায়। বারে বারে ওই অল্প অল্প করে না দেওয়ার চাইতে একবারেই দিয়ে দিলাম। মিক্সি গ্রাইন্ডারের মধ্যে সেই অল্প একটু পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা চটজলদি পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু সামান্য জলও দিলাম। হয়ে গেল আমার পেস্ট। এবার আস্তে আস্তে দেখা গেল যে আমার বেগুনগুলো হয়ে গেছে। বেগুনগুলো আস্তে আস্তে তুলে ফেলছি, কারণ কি ঝোলের মধ্যে যদি আগে বেগুনটা দিয়ে দেওয়া যায় বেগুনগুলো সব গলে যাবে, তাহলে হবে কি ভালো লাগবে না খেতে। তাই সব কটা বেগুন আমি তুলে ফেললাম। ঝোলের পরিমাণ যদিও কম হবে। এরপর পেস্টটা ওই তেল আলু শুদ্ধ যে ছিল তেলটা ওর মধ্যেই আমি পেস্টটা দিয়ে দিলাম। আলতো হাতে আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নাড়িয়ে দিলাম। হাফ চামচের মতন একটু হলুদ আর স্বাদ মতন একটু নুন দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো করে এটা মিক্সড করে দিলাম। মিক্সটা হতে হতেই
আমি একবার দেখে নিলাম, গ্যাসের স্টিমটা চটজলদি বাড়িয়ে দিলাম, কারণ আমার একটু তাড়া আছে। যদিও বেশিক্ষণ লাগবে না, মিনিট 10 হলে এই রান্না কমপ্লিট। অন্যান্য রান্নার মাঝখানে এই রান্নাটাই আমার শেয়ার করতে ইচ্ছে করলো, কারণ এই নরম যে চ্যাপিলা মাছগুলো আমি কি করে রান্না করি সেটাই দেখার। এই বেগুনটার অর্ধেক নিয়েছি, একদম ছোট বেগুন। এরপর যখন কষে গেল, ধনে পাতাটা দিয়ে একটু খুন্তির সাহায্যে আবার কড়াইয়ের চারিপাশে মশলা টশলা শুদ্ধ একটু নাড়িয়ে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্যে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে, আজকে বৃষ্টির জন্য না কিছুই করতে ইচ্ছে করছিল না, খিচুড়ি খিচুড়ি মনে হচ্ছিল, কিন্তু দুবেলা যদি খিচুড়ি খাই তাহলে আবার ভালো হবে না। ঝোলটা যেই ফুটে উঠল, সঙ্গে সঙ্গে চ্যাপিলা মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, আমার ঝোল প্রায় রেডি। কিন্তু আপনাদের তো আরেকটা গিফট আমি দেখাবো, সেটার জন্য তারা আছে। এই আমার চ্যাপিলা মাছের ঝোল রেডি। চলুন তাহলে আমার খুব ইম্পর্টেন্ট গিফটটার কথা, ওটা নিয়ে যাই দেখাতে। এই সে গিফট, নাইকা থেকে আমার ছেলে মেয়ে দুজনে মিলে আমার জন্য কিছু কসমেটিক্স ওরা পাঠিয়েছে। আমি সাজতে ভালোবাসি, কিন্তু তার চাইতেও কিনতে বেশি ভালোবাসি। মা আগেই বলে উঠল, কী রে, তোর ছেলে মেয়ে এতগুলো গিফট পাঠিয়েছে, তুই ইউজ করবি তো? মায়ের মন। আমার আবার মনে হলো, দেখি তো ওরা কত টাকা খরচা করে ফেললো আমার জন্যে। না, 1400 টাকার মতন হবে। যাই হোক, ওরা যে সবসময় আমার কথা মনে পড়ে, কিংবা আমারও যে ওদের কথা মনে পড়ে, এটাই সবচেয়ে বড় কথা। কবে যে ওদের দেখব, বারে বারে শুধু এটাই মনে পড়ে। ঠিক আছে, নেক্সটে আরও 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 অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা যদি ভালো লাগে, আপনারা আমার পাশে থাকবেন লাইক আর শেয়ারের মাধ্যমে। তবে কি আগামীতে নতুন নতুন ব্লগ তৈরি করার আরও যেন উৎসাহ আমার মধ্যে জাগে, তার জন্য কিন্তু এই কথা বলা। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, আমিও ভালো থাকবো।